হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি ডিজিটাল ইলেকট্রনিক্সের পরের ভিডিওতে, যেখানে আমরা শিখে নেব বিসিডি কোড এবং XS3 কোড। বিসিডি কোড এবং XS3 কোড। ওকে, তাহলে চলো শুরু করা যাক বিসিডি কোড। এই বিসিডি কোড জিনিসটা কি? বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল, এই কথাটাতেই আমরা বুঝতে পারছি ডেসিমাল যে ভ্যালুগুলো আছে সেই ডেসিমাল ভ্যালুগুলোকে আমরা বাইনারিতে কোড করব। কিভাবে কোড করব? 4টে বিটের বাইনারি কোডে আমরা ট্রান্সফর্ম করব। কীরকম? যদি হয় 0, আমার ডেসিমাল নাম্বারস কি কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9, রাইট? এবার আমরা কি করতে পারি? 0 মানে কি? 0কে আমি 4টে বিটের বাইনারি কোডে ট্রান্সফর্ম করব। কি করে করব? 0, 0, 0, 0। ওকে, এবার পরেরটা কি হবে? 0, 0, 0, 1। কিভাবে আসছে চলো দেখে নেওয়া যাক। বিসিডিকে আমরা 8, 4, 2, 1 এই কনসেপ্টে দেখতে পারি। কি রকম? 8, 4, 2, 1, 8, 4, 2, 1। ঠিক আছে, এখানে আমরা দেখব 0 মানে তো 4টে 0 হয়ে গেল, এখানে আর কিছু করার নেই। 1, 1 মানে কি? একমাত্র এই বিটটা 1 হবে, এই বিটের করেসপন্ডিংটা 1 হবে, আর বাকিগুলো কি হলো? 0 হয়ে গেল। তাহলে 1 এর করেসপন্ডিং বিসিডি কোড আমার কি হলো? 0, 0, 0, 1। তার কারণ হচ্ছে যেহেতু 1 আছে, তাহলে 8, 4, 2, 1 প্যাটার্নে এই 1 বিটটা অনলি 1 হবে, আর বাকিগুলো সব 0 হয়ে যাবে। ঠিক তেমনই 2তে কি হবে? এই 2 এর করেসপন্ডিং বিটটা 1 হবে, বাকিগুলো 0 হয়ে যাবে। 3তে কি হবে? 3কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 2 + 1। তাহলে কি হচ্ছে? 2 আর 1, তার মানে এই 2 এর পজিশন আর 1 এর পজিশন দুটোই 1 হবে, আর বাকিগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। একইভাবে 4 কিভাবে হবে? 4 মানে কি? 4, তার মানে 4th বিটটা 1 হবে, বাকিগুলো 0 হয়ে যাবে। ওকে, আবার 5 মানে কি? 4 + 1, তার মানে এই বিট আর এই বিট 1, 1, বাকিগুলো 0। আচ্ছা, আর 6 এ কি হবে? 4 + 2, তার মানে কি হবে? 4, 2, এই দুটো 1 হচ্ছে, বাকিগুলো 0 হয়ে যাচ্ছে। 7 কি হবে? 7 হবে 4 + 2 + 1, তার মানে এই 3টে বিটই 1 হবে, আর এটা 0 হয়ে যাবে। ওকে, 8 কি হবে? 8th বিটটা, এই বিটটা 1 হবে, বাকিগুলো 0 হয়ে যাবে। আর 9 এ কি হবে? 8 + 1, তার মানে 8 + 1, এই দুটোতে আমরা 1 করব, আর বাকিগুলোতে 0 করে দেব। তাহলে এই হয়ে গেল 8421 কনসেপ্ট ইন বিসিডি। কিভাবে আমরা ডেসিমাল থেকে বিসিডিতে কনভার্ট করতে পারি 8421 মেথডে, রাইট?
এই হচ্ছে আমাদের বিসিডি। মনে রাখতে হবে বিসিডি কিন্তু 9 এর বেশি হতে পারে না। কেন? তার কারণ হচ্ছে বাইনারি কোডের ডেসিমালটাকে আমরা বাইনারি কোডে কনভার্ট করছি। এবার ডেসিমাল নাম্বারস কি হতে পারে? 0 to 9ই তো হতে পারে। বাকি নাম্বারসগুলো হচ্ছে এই 0 to 9 এর কম্বিনেশন। তো সেই কারণে এই বাইনারি কোডের ডেসিমালটা আমরা মানে এই 8421 কনসেপ্টটা কিন্তু 9 অবধিই আসে। কিন্তু এবার যদি আমরা চাই এই 13 এই নাম্বারটাকে বিসিডিতে কনভার্ট করতে, যদি চাই, তাহলে কি হবে? তাহলে কি সেটা বিসিডিতে হবে না? হবে। এখানে কি করতে হবে? প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা করে বিসিডিতে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে? 3 এর করেসপন্ডিং কি আছে? 0011 0011 আর 1 এর করেসপন্ডিং কি আছে? 0001। তার মানে কি হলো? এখানে যখন আমরা 9 এর বেশি কোনো সংখ্যাকে বিসিডিতে কনভার্ট করব তখন প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা করে বিসিডিতে মানে 4টে বিটের বাইনারি কোডে আমরা কনভার্ট করে দেব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার বিসিডি। এই জিনিসটাকে আমরা এই 8421 এ করেছি। ঠিক আছে? কিন্তু 8421 এ না করে আমরা কিন্তু নর্মাল মানে ডেসিমাল থেকে বাইনারি যেরকম কনভার্সন সেটাও যদি করতাম তাহলেও কিন্তু এই জিনিসটাই আসতো। কেমন? যদি আমি 9 কে মানে ডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছি, তাহলে 9 কে 2 দিয়ে ডিভাইড করছি। ওকে, তাহলে কি করছি? 2 4 2 যা 8 1 থাকছে, 2 2 যা 4 0 থাকছে, 2 1 যা 2 0 থাকছে। তাহলে নিচ থেকে ওপরে গেলে 1 0 0 1। তাহলে কিন্তু দেখো সেম জিনিসটাই আসছে না 9 এর করেসপন্ডিং। তার মানে আমরা এই বিসিডিতে কনভার্সনটা এইভাবেও করতে পারি বা 8421 কনসেপ্টেও করতে পারি। 8421 কনসেপ্টে অনেক ইজি হয়ে যায় জিনিসটা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ডেসিমাল থেকে আমরা কিভাবে বিসিডিতে কনভার্ট করছি সেটা দেখলাম। এবার ধরা যাক আমি বিসিডি নাম্বারের অ্যাডিশন করতে চাইছি। যদি আমি অ্যাডিশন করতে চাই, নর্মাল অ্যাডিশন, একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাকে প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা ডিজিটের অ্যাডিশন করতে হবে। ওকে, যেমন ধরা যাক আমি 30 সাথে 15 অ্যাড করতে চাইছি ইন বিসিডি। তাহলে কি করতে হবে? আমাকে এই 30 এর করেসপন্ডিং আগে বিসিডিটা বার করতে হবে। তাহলে কি 3 এর করেসপন্ডিং বিসিডি হচ্ছে 0011 আর 0 করেসপন্ডিং বিসিডি হচ্ছে 0000। ওকে, আর 15 এর কি হচ্ছে 1 এর করেসপন্ডিং 0001 আর 5 এর করেসপন্ডিং বিসিডি হচ্ছে আমার 4 + 1 তার মানে 101। এই হচ্ছে আমার বিসিডি। ঠিক আছে? তাহলে এবার এটাকে আমি অ্যাডিশন করব। অ্যাডিশন করে আমরা চেক করব যে ধরা যাক এই দুটো বিট বা এই দুটোকে যোগ করে আমার কত আসছে। যদি 9 এর থেকে কম আসে তাহলে সেটা একটা লিগ্যাল বা ভ্যালিড আনসার হবে। কিন্তু যদি দেখি যে এই পোর্শনটা শুধু একটা সেটা কোনো একটা 9 এর বেশি চলে যাচ্ছে তখন কিন্তু সেটা ইললিগাল কোড হয়ে যাবে। তখন আমরা কি করব? তখন যদি 9 এর বেশি হয়ে যায় তখন সেটার সাথে আমরা প্রত্যেকটার সাথে 0110 মানে 6 কে অ্যাড করব। ওকে, আচ্ছা এবার একটুখানি দেখে নি কি হচ্ছে। তাহলে 1010 110 110 10। তাহলে এখানে কি হলো 5 আর এখানে হলো 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোনোটাই কিন্তু 9 এর বেশি যাচ্ছে না। তার মানে এটা কিন্তু একটা ভ্যালিড কোড, এটাতে আর কিচ্ছু করার নেই। তাহলে আমরা নর্মালি অ্যাডিশন
করে দিলাম। ঠিক আছে, অ্যাডিশনটা একবার দেখে নিই। 0 + 1 1, 0 + 0 0, 0 + 1 1, 0 + 0 0, 1 + 1 এ 0 ক্যারি 1, 1 ক্যারি হচ্ছে, তাহলে 1 এর সাথে 1 আবার অ্যাড করছি 0, আবার ক্যারি 1 হচ্ছে, সেই 1টা এখানে বসিয়ে দিলাম আর 0 বসে গেল। ওকে, তাহলে এই হচ্ছে বিসিডি অ্যাডিশন। ওকে, এবার দেখে নেব যে একটা এক্সাম্পল যেখানে আমার 9 এর বেশি হচ্ছে। কি হচ্ছে? 6 7 8 5 3 5। আচ্ছা, এবার আমি প্রত্যেকটার করেসপন্ডিং বিসিডি আগে লিখে ফেলি। 6 তাহলে 0 1 1 0, 7 0 1 1, 8 মানে হচ্ছে 1 0 0 0, 5 0 1 0 1, 3 0 0 1 1, আর 5 হচ্ছে 0 1 0 1। ঠিক আছে, ওকে, এবার আমি প্রত্যেকটার অ্যাডিশন করব। তাহলে কি হচ্ছে? 0 + 1 1, 0 0 + 1 1, 1 + 0 1। এটা কিন্তু 9 এর বেশি চলে গেল। আচ্ছা, 1 + 1 0, 1 ক্যারি, 1 + 1 0 + 1 1, আবার 1 ক্যারি, 1 + 1 0 1। এটাও কিন্তু 9 এর বেশি চলে গেল। আবার এইটা 1 1, এটাও কিন্তু 9 এর বেশি চলে গেল। বাইনারি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের ওপর আমরা আরেকটা ভিডিও করব, যেটাতে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন প্রসেসটা আরো ভালোভাবে দেখানো হবে। আচ্ছা, এবার কি হলো? তার মানে কি হয়ে গেল? এগুলো কিন্তু প্রত্যেকটাই 9 এর বেশি হয়ে গেল। তাহলে আমরা কি করব? প্রত্যেকটার সাথে 6 অ্যাড করব। ঠিক আছে, ওকে, তাহলে 1 1 0 1, ক্যারিটা থেকে যাচ্ছে। 0, এখানেও একটা ক্যারি থেকে যাচ্ছে। আবার একটা 1 1 1 0 1 1 0 1 1 0 1। তাহলে প্রত্যেকটাতেই আমাদের এই ক্যারিটা থেকে যাচ্ছে। তাহলে আমি এই ক্যারিটা নিয়ে কি করব? প্রপাগেট করব। কেমন? এই 0 0 1 1টা বসে গেল, এই ক্যারিটা এবার প্রপাগেট হবে। মানে কি হবে? এই এর সাথে অ্যাডিশন হয়ে যাবে। তার মানে কি? 0 1 0 0 প্লাস 1 0 1 0 1। ঠিক আছে, 1 0 1 0 0 এর সাথে 1 অ্যাড করলে 0 1 0 1 হয়ে যাচ্ছে। আবার এই ক্যারিটা এর সাথে অ্যাড হচ্ছে। তার মানে কি হলো? 0 0 1 0, আর এই 1টা থেকে যাচ্ছে। তার মানে এই 1টা কি হবে? 0 0 0 1। তাহলে এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 5। 1 2 5 3। কিন্তু এইটা, হ্যাঁ, এখানে একটু গন্ডগোল হয়েছে এই অ্যাডিশনটায়। 0 1 1 0, 1 ক্যারি থেকে যাচ্ছে, 1 1 0। হ্যাঁ, আবার এখানে 1 1 0, তাহলে 1 ক্যারি থেকে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল? 1। তার মানে এখানে
এই 1টা এখানে অ্যাড হচ্ছে, তার মানে 0 0 0 1, তার মানে 1। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার করেসপন্ডিং 1 2 1 3 ইন বিসিডি তে কনভার্ট করার পর, বিসিডি অ্যাডিশন করার পর। ঠিক আছে, এই হয়ে গেল আমার রেজাল্ট। এখানে অ্যাডিশনটা একবার বলে দিই, যখন আমরা 0-র সাথে 0 অ্যাড করছি তাহলে 0 হচ্ছে, 0-র সাথে যখন 1 অ্যাড করছি 1 হচ্ছে, 1-এর সাথে যখন 0 অ্যাড করছি তখনও 1 হচ্ছে, 1-এর সাথে যখন 1 অ্যাড করছি তখন কি হচ্ছে, 0 হচ্ছে, আর ক্যারি হচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে আমাদের ক্যারি। এই জিনিসটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। কি রকম ভাবে দেখে নেই, যে কোনো একটার ক্ষেত্রে 0 + 0 0, 1 + 1 কি করেছি 0 0, ক্যারি 1, তাহলে ক্যারি 1টা এখানে চলে আসলো। আবার এই 1 + 1 0, ক্যারি 1, 1টা আবার এখানে চলে আসলো, যেরকম আমরা এমনি ডেসিমালে করে থাকি। এই 1টা এখানে চলে আসলো ক্যারিটা, তাহলে 1 + 1 0, আর এই ক্যারিটা এখানে বসে গেল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের বিসিডি অ্যাডিশন। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব এক্সেস 3 কোড। এক্সেস 3 কথাটাতেই বোঝা যাচ্ছে 3 এক্সেস হচ্ছে, মানে আমাদের যে ডেসিমাল ভ্যালুটা তার সাথে আমি 3 অ্যাড করব। কেমন, 0 যদি আমার ডেসিমাল ভ্যালু হয় তাহলে তার করেসপন্ডিং 8421 কোড বা বিসিডি কোড হবে এইটা। আর এক্সএস 3 কোড কি হবে, এক্সএস 3 কোড হবে 0-র সাথে আমি 3 অ্যাড করব, তাহলে কত হলো 3, তাহলে হয়ে গেল 3। তাহলে 3 এর করেসপন্ডিং মিন্স 1 1 0 0, কেন এই 2 আর 1টা হয়ে যাবে 1 1, কারণ 2 + 1 3, আমার করেসপন্ডিং ভ্যালুটা এসছে 3, তাহলে 1 1 1 হয়ে গেল আর 0 0 বসে গেল। এবার আমি 1 এর করছি। ঠিক আছে, তাহলে এক্সএস 3 মানে কত হবে, 1 + 3, তার মানে হচ্ছে 4, তাহলে 4 মানে হয়ে যাবে আমার 0 1 0 0। ঠিক আছে, একইভাবে আমরা যদি 2 করি তাহলে 2 এর সাথে 3 অ্যাড হবে, তাহলে 5। ঠিক আছে, তাহলে হয়ে গেল 2 মানে এইটা, আর 5 এখানে 5 এর করেসপন্ডিং কোডটা বসবে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের জিনিসটা চলবে। 3 এর করেসপন্ডিং কি আছে 0 0 1 1, তাহলে এই 3 এর সাথে আমি এক্সএস 3 এর জন্য 3 অ্যাড করব, তার মানে হয়ে গেল 6, তাহলে 6 এর করেসপন্ডিং এক্সএস 3 কোড কি হবে 0 1 1 0, 6 এর করেসপন্ডিং এক্সএস 3 কোড, মানে 3 এর করেসপন্ডিং এক্সএস 3 কোড, মানে 3 হলে 6, মানে প্রত্যেকটার সাথে জাস্ট আমি 3 অ্যাড করে দেব। 4 এর সাথে 3 অ্যাড করলে কি হয়, 4 এর সাথে 3 অ্যাড করলে 7 হয়, তাহলে 7 এর করেসপন্ডিং কোডটা আমি বসিয়ে দিলাম। তাহলে এই হয়ে গেল আমার এক্সএস 3 কোড। চলে যাব আমরা আমাদের পরের ভিডিওতে।